সালমানের অ্যাড্রেসটা সার্ভে দিয়ে আসো। ওই গাছগুলো ভাঙাস না কে, তাড়াতাড়ি কর, ডেলিভারি দেওয়া লাগবে না? একটা সমস্যা হয়ে গেছে, কি সমস্যা হয়েছে? পুলিশটা খালি সালমানটা খুঁজতেছে, জাহিদের তো নামই নেয় না। শালার এত সুন্দর করে প্ল্যান করলাম, জাহিদের হাতে পিস্তলটা তুলে দিলাম, মার্ডারটাও হইলো। এখন যদি জাহিদ না ফাঁসে তাহলে তো সমস্যাই। ভাই তাহলে আমরা রাজত্ব করবো কেমনি? তুই চিন্তা করিস না, দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়, আমরা রাজত্ব করবই। এই মেল ফ্যাক্টরি সব আমাদের ছিল, আমাদেরই হবে। কে? মা দাদা মারানো তুই এটাকে বলাইছস, তোর একবার সাথে দিম। কত বড় সাহস, মার্ডার করছিস? চল চল চল। হ্যালো কালু, ওই দিকের কি অবস্থা? ভাই আপনি তো কইলেন জাহিদরে নেপাল পাঠাইতে, একটু ঝামেলা চলতেছে, কদিন সময় লাগবে। সময় লাগবো কে? জাহিদ কিন্তু আমাদের বংশের একমাত্র প্রদীপ, ওর যেন কিছু না হয়। ভাই পুলিশ তো দূরে থাক, জাহিদ যতক্ষণ এই কালো করে সে ডেরায় আছে, আজরাইল ওরে সইতে পারবো না। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, তোমার সময় এতই খারাপ হয়েছে, লেডা পোলাপানের কাছে মেশিন দিয়ে দাও। তোমার ভাই কালো কি মরে গেছে? হ্যাঁ, তোমার কাউরে ফালানো লাগলে আমারে কইতা। আরে মার্ডারটা তো আমি করাই নাই, আর পিস্তলটাও তো আমি তুলে দেবি। দুধকালা দিয়ে যে কাল সাপটা বসতেছিলাম না মাহফুজ, ওই আমার ছেলের হাতে পিস্তলটা তুলে দিয়েছে। কি মা বুঝ দিছে? ওর এত বড় সাহস! 20 বছর আগে তো খালি একটা মাথা ফেলাইছিলাম, এখন কি এসে পুরো বংশ নির্বংশ করে দিমু? না 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 না, মাতুরের রাজনীতিতে ঢুকছি, এখন কোনো গ্যাঞ্জাম করা যাবে না। আমি মাহফুজের লগে কথা বলে দেখতেছি ও এমনটা কেন করলো। তুমি তো খালি কথাই কও, তোমার আর কতবার বুঝামু? সাপের যতই দুধ খাওয়াও, সাপের বাচ্চা সাপই হয়। সমস্যা নাই, সময় মতো ঠিকই সাপের পাড়া দেখাই ফেলাম। সাপরে যদি মারতে হয়, সাপের লেজে পাড়া দিও না, সাপের মাথায় পাড়া দিও। আর তুমি না পারলে আমারে কও, আমি এইসব মাথার টান দিয়ে ছিঁড়ে ফেলাই। স্যার, আমার ভাইকে তো অ্যারেস্ট করছেন। আমার ভাই কোনটা করে নাই, আমার ভাই নির্দোষ। আমার ভাইকে স্যার ফাঁসানো হয়েছে। দেখেন, সবার কাছে তার ভাই নিষ্পাপী থাকে। আইন তো আর আপনার কথা মতো চলবে না, আইন তার নিজের গতিতে চলবে। আর তথ্য প্রমাণ সবকিছু আপনার ভাইয়ের বিরুদ্ধে। আর মার্ডার ওয়েপেনেও আপনার ভাইয়ের হাতে ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। এখন আসলে আমরা কিছু করতে পারবো না। আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি কোর্টে বলবেন। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে। এই মালিক না মাইস, চাচা আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমারে বললে তো আমি নিজেই যাইতাম। আমি নিজে আইলাম তোর কলিজাটা মাপতে। তোর কলিজা নাকি অনেক বড় হয়ে গেছে। কাকা কি হয়েছে? আমি কি করছি? তোর এত বড় সাহস, তুই জাহিদে মেশিন দিছস? তোর অনুমতি দিছে কারা? কাকা আমি তো বুঝিনি ওরা এরকম একটা ঘটনা ঘটাইবো। ওরা কইছিল খালি ভয় দেখাইবো। আপনার ছেলে এভাবে চাইলেন, মানা করে কিনে ফোন করে। তুই আমারে বুঝাইতে আসিস না। তুই যে চাইলের ভাত খাস, ওই চাইলের ধান বনি আমি। কাকা এখন একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? আপনি ভুলে যান না, আমার নামও মাহফুজ। দেখ মাহফুজ, বেশি উড়িস না। তোরে ওরা ডানাটাও দিছে আমি, তোর ডানাটা কাইটে নেওয়া আমার চুটকির ব্যাপার। চাচা শুধু শুধু মাথাটা গরম করেন না, আপনার পোলারে কিনে বাঁচাইবেন ওইটার চিন্তা করেন না। ওইটা তোর বাবা লাগবো না। কাকা, থানায় তো গেছিলাম। সালমান কইল আপনি নাকি সালমানকে বাঁচাইতে চাইছেন। পুলিশ বলল সব সাক্ষী প্রমাণ নাকি সালমানের বিরুদ্ধে। কাকা, আমার ভাইটারে বাঁচান কাকা। আমি বাঁচাইতে চাইছি মানে আমি কোনো অপরাধীর পাশে নাই। আমি চাই যারা এরকম হীন কাজ করে তাদের পরিপূর্ণ শাস্তি হোক। কাকা, গুলি তো করছে আপনার ছেলেই, তারপরেও তো আমার ভাই ফাইসে গেল। আমার ছেলের নাম এখানে কিভাবে আসে? কেউ যেন আমার ছেলের নাম নেওয়ার সাহস না করে। আমার ছেলে মার্ডারের 7 দিন আগে বিদেশে গেছে, বুঝছো? তোমার মায়ের এক ছেলে গেছে, সইতে পারতেছে। 2 ছেলে গেলে কিন্তু আর সইতে পারবো না, বুঝতে পারতেছো তো কথাটা? ঠিক আছে কাকা, বুঝতে পারছি। বন্ধু, তুই তো অন্তত জানোসই আমরা কোন বাড়ির পোলাপান। আমার ভাই হয়তো সঙ্গ দোষে বেদব হয়েছে, কিন্তু আমার ভাই মার্ডারটা করে নাই। আমার ভাইরে কুরাইশিরা ফাঁসাই দিতেছে। তুই কি কর? সবাই জানে তোর ভাই হাসানে মারছে। না বন্ধু, কুরাইশির ছেলেই হাসানরে গুলি করছে। কুরাইশির ভয়ে না পাইতেছি কাউরে পাশে, আর পুলিশকেও কিছু জানাইতে পারতেছি না। বন্ধু, অন্তত তুই এই বিপদে আমার পাশে থাক। এই নোংরা খেলায় আমি একেবারে অসহায় হয়ে গেছি। রাসেল, আমি হচ্ছে আমার বন্ধু হাসান হত্যার সঠিক বিচারটা হোক। চল, আমি তোর পাশে আছি। আর তো সহ্য করতে পারতেছি না রে, কুরাইশা এসে আমার হুমকি দিয়ে গেল। কোনো প্ল্যানই তো কাজ করতেছে না আমাদের। ফাঁসা দিতে গেলাম জাহিদ রে, ফাইসা গেল সালমান, কুরাইশিরে তো কোনোভাবে দাবাইতেই পারতেছি না। বুঝতে পারছি, ফাইনাল গোলটা আমারই দিতে হইব। কি রায়হান, শুনলাম তুমি নাকি মার্ডারটা নিয়ে খুব মাথা ঘামাইতেছো। তোমার মতো রায়হান যদি এই এলাকা নিয়ে মাথা ঘামায়, তাহলে আমি কুরাইশি আছি কি করতে? কাকা, মার্ডারটা তো হয়েছে আমার বন্ধু, আমার তো একটু মাথা ঘামাইতেই হয়। ও, বন্ধুর জন্য অনেক মায়া, তাহলে বন্ধুর কাছে পাঠাইয়া দেই। মানে কাকা কি বলতেছেন এগুলো? শোনো রায়হান, তোমার কোনো শত্রু নাই। যত চুপ থাকবা ততই তোমার জন্য মঙ্গল। যাও। আয়নাবিল, এই পুলাটার দিকে একটু নজর রাখিস তো, কোথায় কি করে।
ঠিক আছে কাকা। স্যার অনেক সহজে কেসটা সলভ করে ফেললাম। শাম সাহেব, আপনি যে বিষয়টাকে অনেক সহজভাবে দেখছেন, বিষয়টা হয়তো অতটা সহজ না। কেন স্যার? আমাদের খালি চোখে অনেক সময় সত্যটা আড়ালেই থেকে যায়। আমার কাছে মনে হয় এই কেসটা সলভ হয়েও হয় নাই, ঘটনা হয়তো আরো কিছু বাকি আছে। ভাটারা তো পরিত্যক্ত পড়ে রয়েছে, ভাবতেছি কিনো, কিন্তু তোকে লগে তো একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তোরা তো সারা সারা ভাব, এই জন্য আর সাহস পাইতেছি না। আসলে কাকা ভুলটা আমারই হয়েছে, আমারে মাফ করে দেন। আরে সমস্যা নাই, তুই তো আমার ছেলের মতোই, আমি তো তোরা অনেক ভালোবাসি। আসেন কাকা একটু বুক মিলে, অনেক তো রাগারাগি হইলো। তোরে আমি শাসন করুম, আমি তোর এই বালের আদরের দরকার নাই। এসে না আমার ভাই। কিরে কির বলা কথা ক, তুই না বলে আমার ডানা কাটে দিবি। এই বলা কথা কয় না কে, মরে গেছে নাকি রে? মরবো না মানে দুইটা বইরা দিছি। চাচা রাজত্ব বড় বারে যায় কইরো, ওই চল। এখন থেকে আমার ঘোরা শুরু, দুই ভাই মিলে রাজত্ব করুন।